কি সাহস আর কি ডেসপারেট বলো মেজো কাকিমা। তোমরা মিথ্যে মতে দোষী বানাচ্ছ। আমি তো বারবার বলছি তোমরা ফোন করে কথা বলে নাও। ফোনে যদি দু চার কথা শোনাতে নাই পারো তাহলে ফোনটা আমাকে দাও ছোট ঠাকুরপো, আমি কথা বলছি। দাও দাও। না, কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। মিমি দিদি মতে ভুল বুঝে নিজের জীবনের এত বড় ক্ষতি তুমি করো না। হ্যালো, হ্যালো। কাজলের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? মিমিকে ফোনটা ধরিয়ে দিয়েছি সরাসরি। যাক, ভালোই হয়েছে, ফোনে বলা তবু সম্ভব। থ্যাংক ইউ কাজল। জুডো, জানি তো তুমি আমাকে চাওনি, কাজলকে চেয়েছিলে। মানেটা তুমি আমাকে টাইট দেওয়ার জন্য আমারই সামনে আমার বৌদির সাথে ফষ্টি নষ্টি করছো। হোয়াট? আর কতদিন মুখোশ সেটা থাকবে জুডো? আমরা না হয় দাগি অপরাধী, কারণ আমাদের থানা পুলিশ করতে হয়েছে, তোমাদের তো সেটা করতে হয়নি। তাই জন্য তোমরা সমাজের সামনে সাধু, চরিত্রবান। ছি জুডো, ছি! মনের এই বিকৃত ইচ্ছেগুলো তুমি এতদিন এইভাবে চেপে রেখেছিলে। শোনো, তোমার কাজলের সাথে যা ফুর্তি করার ইচ্ছা হয় করো, কিন্তু তার আগে কাজলকে বলে দাও এই বাড়ির বউয়ের পরিচয়টা যেন খুঁচিয়ে দেয়। মিমি, আজ তুমি নিজের যা ক্ষতি করলে তার দাম কিন্তু তোমায় সারা জীবন ধরে দিতে হবে। সত্যি, সারা জীবন ধরে তার দাম তোমায় দিতে হবে। গুড বাই, বাই ফর এভার। না 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 না, আমি ওষুধ খাবো না, ওষুধ খাবো না। হ্যাঁ, একদম জোর করবে না আমাকে। হ্যাঁ, আমার কথা যখন তুমি শুনবে নিকো, তখন আমিও তোমার কথা শুনছি নিকো। একদম ওষুধ খাওয়াবে না বলে দিলুম। হ্যাঁ, পারি, আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে বলে দিলাম। আমার একটা ধৈর্যের সীমা আছে। তোমারও খুব ধৈর্যের সীমা আছে। আমিও খুব রাগ পেয়েছি বাপু। হ্যাঁ, আমি খুব রাগ করছি। এটা ওষুধ নিয়ে ছেলে খেলা করার সময় নয় পারি। আমি বলছি তুমি ওষুধটা খাও। এবার যদি আমি জোর করি তুমি পারবে? আমার জোরের সঙ্গে পারবে? আগে বলো তুমি বে করবে। লাগুক, যত লাগুক তোমার, আমার তাতে কিচ্ছু সে হয় না। সবসময় একটা জেদ, যখন যেটা চাই সেটা চাই। সবসময় একটা ধৈর্যের সীমার বাইরে চলে যাচ্ছ তুমি। ওষুধটা খাও, না হলে তুমি আমার জানো না বলে দিলাম। এই করতে করতে তুমি আজকে এই জায়গায় পৌঁছো। খাও ওষুধ। না, আমি ওষুধ খাবো না। মারবে, মারবে, মার, 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 আমাকে মারো, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। তবে আমি ওষুধ খাবো না।
পারি পারি প্লিজ পারি প্লিজ, তুমি কি আমার লাইফটাকে হেল্প করে ছেড়ে দেবে? আমার দাদা আমাকে ইংরেজি বলে কি লাভ, আমি কি ইংরেজি বুঝি নাকি? আবার? হেলটা তো চিকেন হিকো, হেল মানে হেলা ফেলা। লেগেছে পারি। আমি আমি কি করবো বলো তো? আমি তো এত অধৈর্য করে দিলাম আমার। প্লিজ পারি, লক্ষ্মী মেয়ে আমার, ওষুধটা খেয়ে নাও লক্ষ্মী মেয়ে আমার। আমি সরি পারি, আমি সরি, প্লিজ ওষুধটা খাও। তুমি বুঝতে পারছো না পারি, এই ওষুধটা না খেলে তোমার যে কি বিপদ হবে। আমি আমি বলছি ওষুধটা তোমায় খেতে হবে, ওষুধটা খাও বলেই তুমি এখনো একটু সুস্থভাবে হাঁটাচলা করতে পারছো। ওষুধটা খাওয়া বন্ধ করে দিলা, আবার তুমি অসুস্থ হয়ে যাবে পারি। প্লিজ প্লিজ পারি, ওষুধটা খাও লক্ষ্মী মেয়ে আমার, ওষুধটা খাও, খাও খাও শোনা। তোমার জেদের সঙ্গে দেখো বাড়ির সবাই গেল, তোমাকে আদর করে বোঝালো, ভালোবেসে বোঝালো, তুমি তাদের কারোর কথা শুনলে তো তারা সবাই ডাক করে চলে গেল। এখন আমার কথা শুনছো না পারি, প্লিজ লক্ষ্মী মেয়ে আমার। আমি জানি তুমি খাবে, তুমি আমার স্যারকে ভালোবাসো না? হ্যাঁ। তাহলে খাও খাও। তাহলে তুমিও তো আমাকে কত ভালোবাসো, তুমি তো আমার কথাখানা শুনছোই নি বলো। হ্যাঁ, তুমিও যদি আমাকে এমন একখানি ভালোবাসো, তাহলে তো আমি যাতে ভালো থাকি সেই কথাখানা তুমি শুনছোই নি বলো। তুমি শুনছো আমার কথাখানা? হ্যাঁ, তুমি যদি আমাকে চুট্টি চুট্টি ভালোবাসতে স্যার, তাহলে তো এক্ষণে আমাকে কথাখানা দিতে না। তুমি কথাখানা দিয়েছো বলো? হ্যাঁ, তুমি তো চাচ্ছই নি যে আমি পারি হাবলি ভালো হোক। কি হবে বলো দেখিনি? তুমি যদি আমাকে কথাখানা না দাও কি হবে বলো? আমি ভালো থাকবো নি, আমি ওষুধ খাবো নি, দিনের পর দিন ওষুধ খাবো নি, তোমাদের চোখের শুনকে করে মরে যাবো। বেশ, আমি কথা দিলাম। কি কথা দিলে তুমি? হ্যাঁ, তুমি যেটা বললে সেটা ঠিক কথা দিচ্ছ তুমি? হ্যাঁ, ঠিক কথা দিচ্ছ? হ্যাঁ, তুমি আমার গাছের কথা দাও দেখিনি? হ্যাঁ, গাছের কথা দাও। দূর পাগল, আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না। খাও না ওষুধটা, খাও। পাগল, যে কথাখানা তুমি মুখে দিচ্ছ সেটা তুমি গাছে দিতে পারছো না আমাকে। হ্যাঁ, কি হলো? ছো আমাকে। এখন ওকে ওষুধ খাওয়ানোটা সব থেকে বেশি জরুরি, তাই ওর কথায় এখন আমাকে রাজি হতেই হবে। কি গো স্যার, শুনতে পাচ্ছি নি কি কথাখানা কইছি? হ্যাঁ, হ্যাঁ, লক্ষ্মী মেয়ে আমার পারি। নাও বেশ, কথা দিলাম কথা। কি মজা কি মজা কি মজা! আমার স্যার আমাকে ছুঁয়ে কথা দিয়েছে, আমার স্যার বে করবে। কি মজা! চিৎকার করে কথা বলছে কেন? ওষুধটা খাও। আমার কত আনন্দ হচ্ছে, আমি সেটা চিৎকার করে বলতে পারবো না বলো। হ্যাঁ, এবার ওষুধটা খাও। হ্যাঁ বাবু, এবার আমি লক্ষ্মী মেয়ে হয়ে ওষুধ খেয়ে নেবো। আমার স্যার তো লক্ষ্মী ছেলে হয়ে গেছে, বলেছে লক্ষ্মী ছেলের মতো বে করে নেবে। আমিও বাবু লক্ষ্মী মেয়ে হয়ে গেছি, আমি লক্ষ্মী মেয়ের মতো ওষুধ খেয়ে নেবো। পারি জানি, পারি জানি। দুদিন ধরে বাড়িতে এই আর এক নাটক শুরু হয়েছে। এই হাবলিটা নাকি তার বরের বিয়ে দেবে। হ্যাঁ, সত্যি সত্যি তার স্বামীকে বিয়ে দেবে নাকি? পাগল কত রকমের হয়। তবে বিয়ে যদি সত্যি সত্যি দিতে পারে তাহলে বেশ আর একটা নতুন কীর্তি হবে, জমে যাবে ব্যাপারটা। ওই হাবলিটাকে মেরে যদি ওর বর দূর করে না দিয়েছে তো সত্যি, যদি তেমন ঘটনা ঘটে না তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কম হ্যাটা করেও আমাকে